আসসালামু আলাইকুম সবাইকে। আবারও এসে গেলাম নতুন একটি ভিডিওতে। এবারের ভিডিওর বিষয় হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল সম্পর্কে। হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল কীভাবে করবেন এবং মোটামুটি যে ব্যবস্থাপনা আছে, এটা মূলত আমার প্র্যাকটিক্যাল এবং ভাইভা বিষয়ক যেই টপিকটা আছে সেটার পঞ্চম ভিডিও। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনার যেই বন্ধুবান্ধব আছে তাদেরকেও দয়া করে পাঠিয়ে দেবেন যেন তারাও এর ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। আসুন আমরা শুরু করি। মূলত এর আগের ভিডিওতে দুঃখিত, তো যেটা বলছিলাম, এর আগের ভিডিওতে আমি মলাট সম্পর্কে অলরেডি বলে ফেলেছিলাম, তো এখানে নতুন করে মলাট সম্পর্কে কিছু বলবো না। এখন হচ্ছে হায়ার ম্যাথ সম্পর্কে একটু দেখাচ্ছি। হায়ার ম্যাথের পেজগুলো একটা এরকম হয়, আপনার একটা পেজ থাকবে গ্রাফওয়ালা, আর এই পাশে হচ্ছে লেখার জন্য মানে ম্যাথ করার জন্য পেজ থাকবে আপনার। এই পাশে ম্যাথ করবেন, এই পাশে হচ্ছে গ্রাফ করবেন। আর আরেক ধরনের পেজ থাকে, এটা আমি একটা লেখা পেজ দেখাচ্ছি। এই যে এই পাশে হচ্ছে আপনার লেখার জায়গা আগের মতো, কিন্তু এই পাশটায় ফিগার নং থাকবে। মানে যদিও ম্যাথে ফিগার লাগে না, কিন্তু পরিমিতি, তারপর হচ্ছে ঘন জ্যামিতি, ওগুলোর জন্য যে ফিগারগুলো আঁকা লাগে, সিলিন্ডার, গোল, আয়তন, ওইটার জন্য মূলত এই ফিগার নংটা দেওয়া। আপনাদের যদি গ্রাফের প্রয়োজন হয় তাহলে আপনারা এই ধরনের পেজ ব্যবহার করবেন, এই যে লেখা প্লাস হচ্ছে গ্রাফ। আর যদি মনে হয় যে না, আমি সিলিন্ডার বা এগুলো ব্যালন এগুলো আঁকবো, আমার পরিমিতি ধরনের কিছু জিনিসপত্র আছে, তাহলে আপনারা এই পেজটা ব্যবহার করতে পারেন। এই যে লেখা প্লাস হচ্ছে ফিগার নং। যদি এখানে পরিমিতি সম্পর্কিত কোনো তথ্য নেই, মানে কোনো প্র্যাকটিক্যাল নেই, তারপরে বললাম। এবার আসুন পরবর্তী অংশে, ইন্ডেক্স। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন সূচিপত্র বা ইন্ডেক্স এখানে করা আছে অন্যান্যগুলোর মতোই, যদিও এটা আসলে পেন্সিলে করেছি এবং এখানে সাইনও আছে। তবে আপনারা যেটা চেষ্টা করবেন, আপনারা আপনাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করে এই সূচিপত্রটা কলমে করবেন না ইন্ডেক্সে পেন্সিলে করবেন সেটা দেখে নেবেন। কারণ এটা যার খাতা, সে অ্যাকচুয়ালি এটা কলমেই লেখার কথা ছিল, তবে কলম দিয়ে করা হয়নি, কারণ এই লেখার কিছু সমস্যা, আবার ইন্ডেক্সের শর্টেজের কারণে এইভাবে লিখতে হয়েছে। যাই হোক, তবে আপনার পেন্সিলে লিখুন, কলমে লিখুন, কোনো সমস্যা নেই, কারণ বোর্ড পরীক্ষায় আসলে খাতাওভাবে মানে মূল্যায়ন করা হয় না, শুধু খাতা দিলে খাতার অংশ ছিঁড়ে রেখে দেওয়া হয়। তারপর যদি খুব বেশি দেখে তাহলে সাইন হইলেই হয়েছে, আপনি পেন্সিল বা কলম দিয়েছেন কি না আসলে সেটা দেখবে না, কিন্তু তারপরেও যেভাবে নির্দেশনা থাকবে সেভাবে করার জন্য চেষ্টা করবে। আর আপনাদের হায়ার ম্যাথ খাতা, এটা আসলে সেঞ্চুরি প্রোডাক্টসের খাতা, দেখতে অনেকটা এরকম হবে। এমন না যে আপনাদের ভিতরটা দেখতে এরকমই হওয়া লাগবে, তবে আপনাদের প্র্যাকটিক্যাল খাতার মধ্যে যদি এই ধরনের সূত্র থেকে থাকে তবে চেষ্টা করবেন এই ধরনের প্র্যাকটিক্যাল খাতাগুলো নেওয়ার জন্য। আর ওদিকটায় হচ্ছে আপনার ফ্রন্ট পেজ, ওখানে হচ্ছে ওই ইনফরমেশন বক্স আছে আপনাদের নাম, ইন্ডেক্স লেখার জন্য। আগের ভিডিওতে কেমিস্ট্রিতে বলেছিলাম ওইখানে পেন্সিল ব্যবহার করতে, শুধু পরিচয় লেখার জন্য। এবং যখন হচ্ছে এসএসসি পরীক্ষার আগের দিন, ধরুন আপনার কাল হচ্ছে এসএসসি এক্সাম, প্র্যাকটিক্যাল এক্সাম, তখন হচ্ছে ওই জায়গাটার মধ্যে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই দুটো বিষয় আর আনুষঙ্গিক তথ্যাদি আপনি ভরাট করতে পারবেন। এবার আসুন আমরা পরবর্তীতে যাই, ইন্ডেক্সটা একবার দেখে নিতে পারেন কীভাবে লেখা হয়েছে। এই খাতার ক্ষেত্রে একটা সমস্যা ছিল এরকম যে এটা কেনার সময় এই পিঠটায় আর কোনো ইন্ডেক্স নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পিঠটায় কোনো ইন্ডেক্স নেই। আপনারা চেষ্টা করবেন এমন কোনো হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল খাতা নিতে যেন এই দুই পাশেই, এই যে এই পাশেও ইন্ডেক্স, এই পাশেও ইন্ডেক্স থাকে। আশা করি বুঝতে পেরেছি। কারণ আপনারা যদি খেয়াল করে দেখেন ওই লাস্টের দিকে দু একটা হচ্ছে এরকম হিজিবিজি হয়ে গেছে। চেষ্টা করবেন পরিষ্কারভাবে ইন্ডেক্সটা লিখতে, কোনো কাটা ছেঁড়া যাওয়া না হয়। এটা যেহেতু ম্যাথ, এই জন্য আর কিছু দেখুক না দেখুক, কেউ যদি খুব স্ট্রিক্টলি দেখে তাহলে দেখবে ম্যাথ খাতাটা সুন্দর করে করা হয়েছে কিনা। এটা হচ্ছে প্রথম পরীক্ষণ। এই পাশটায় গ্রাফ, আর পরবর্তীতে আপনার কিছু বিন্দু নির্ণয়, ফলাফল ইত্যাদি। এটা আসলে যে যার খাতা, সে সেঞ্চুরি খাতা ব্যবহার করেছে। সেঞ্চুরি খাতার বৈশিষ্ট্যটা একটা এরকম, আশা করি অন্যান্য খাতাগুলোর বৈশিষ্ট্য একই রকম হওয়ার কথা, যে আপনার দুই ধরনের পেজ থাকে, আগেই বললাম। একটা হচ্ছে এরকম লেখা প্লাস গ্রাফ পেজ, আর একটা হচ্ছে লেখা প্লাস হচ্ছে ফিগার নং যুক্ত পেজ।
তো এই খাতা অনুযায়ী হচ্ছে আপনার যেই পাশে গ্রাফ থাকবে তার অপর পাশে এরকম বিন্দু নির্ণয় থাকতে হবে অবশ্যই, কারণ আপনি যেখানে আসলে মানে প্র্যাকটিক্যাল হায়ার ম্যাথে আপনি নিশ্চিত থাকেন এমন প্র্যাকটিক্যালি আসবে যেখানে আপনার গ্রাফ থাকবে এবং ছক নির্ণয় থাকবে, অর্থাৎ লগারিদম থেকে শুরু করে স্থানাঙ্ক জ্যামিতি এই ধরনের প্র্যাকটিক্যাল সাধারণত বেশি আসে। ত্রিকোণমিতিতে লাগে না, ত্রিকোণমিতির জন্য একটু আলাদা হয়ে থাকে। তো সেই বিষয়ে আমি পরবর্তীতে বলছি। এই যে এটা হচ্ছে একটা গ্রাফওয়ালা পেজ, লেখার পেজ আর হচ্ছে গ্রাফ। তো এই লেখার পেজটা হচ্ছে এদিকে লেখা হয়েছে, আর অপর পেজ এখানে দেখুন, এখানে কিন্তু কোনো ছক নেই, কাজের ধারা যে কোনো কিছু আপনি লিখতে পারেন, সমস্যা নেই, তবে এখানে গ্রাফ মানে কোনো ছক দেওয়া যাবে না। এই যে এই পাশটায় গ্রাফ করা হয়েছে এবং গ্রাফের ঠিক পাশেই ছক দেওয়া হয়েছে। এটা মূল কারণ যেন আপনার যিনি হচ্ছে ইনভিজিলেটর বা পরীক্ষক থাকবেন তিনি যেন পাশাপাশি দুটো জিনিস পান, এই পাশে ছক, এই পাশে হচ্ছে গ্রাফ, ছকের সাথে গ্রাফ মিলাতে সুবিধা হয়। এরপরে বাকিটা এইভাবে লিখতে পারেন। এটা হচ্ছে, আর এই যে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট একবার লিখলে যথেষ্ট, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট একবার লিখলে যথেষ্ট। তবে আপনাদের শিক্ষক যদি বলে যে বারবার হচ্ছে এখানে রিপিট করতে, তবে আপনারা সেই অনুযায়ী করবেন। এখানে গ্রাফ করা হয়েছে। এটা হচ্ছে ফিগার নং। তারপরে আবার এটা একটা বৃত্তের সমীকরণের ছক ছিল। একটা পরামর্শ থাকবে, যেখান থেকে আপনি হচ্ছে ব্যবহারটা করুন না কেন, আপনি যদি নিজে করেন তবে ঠিক আছে, হিসাব তো আপনি নিজেই করতেছেন। আর যদি কোনো জায়গা থেকে উঠান, মানে ধরুন হচ্ছে এই ধরনের কোনো বই থেকে আপনি আনসার লিখতেছেন বা আপনার গাইড থেকে কোনো আনসার লিখতেছেন, তাহলে হচ্ছে একটু ওইখানকার প্রশ্নটা মিলিয়ে নেবেন। কারণ আপনার স্কুল থেকে যে প্র্যাকটিক্যাল দেওয়া হচ্ছে, ম্যাথ তো নাম্বারিংয়ের উপর ডিপেন্ড করে। যদি আপনার খাতাওভাবে মানে মূল্যায়ন করা হবে কি হবে না তো আপনি জানেন না, অতএব সতর্ক থাকাই ভালো। দয়া করে আপনার যে ম্যাথটা আছে এটা একবার নিজে সলভ করে নেবেন, সলভ করে পরবর্তীতে ভাষা ঠিক রেখে শুধু মানগুলো পরিবর্তন করে দেবেন। যেমন এই যে এইখানে এই ম্যাথটা যখন করেছিলাম, এই সমীকরণের এইখানে একটা মাইনাস চিহ্ন ছিল, আমার যে গাইড ছিল, এখানে যে গাইড ফলো করেছে সে একটা মাইনাস ছিল, এটা পরবর্তীতে আবার প্লাস করা হয়েছে, যার জন্য তার উত্তর ভিন্ন আসছিল, অথচ তার কোয়েশ্চেনে প্লাস দেওয়া ছিল। বৃত্তটা এইখানে এখন দেখা যাচ্ছে এটা আসলে রিপ্লেস করা পেজ, তো এটা আগে তার উপরে হয়েছিল ওই মাইনাসের কারণে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সম্পূর্ণ প্র্যাকটিক্যাল খাতাটি দেখে যে হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল আসলে কীভাবে করা হবে। সাধারণত প্র্যাকটিক্যাল পরীক্ষায় লটারির মাধ্যমে অন্যান্য ব্যবহারিক মানে অন্যান্য সাবজেক্টের ব্যবহারিকগুলো একটা করতে হইলেও এটা হচ্ছে দুটো করতে হয়, মানে আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় দেওয়া হবে, এর মধ্যে হচ্ছে আপনাকে দুটো প্র্যাকটিক্যাল করতে হবে। এখানে একটি বিষয়, সেটা হচ্ছে এই ত্রিকোণমিতির অংশটা, এটা প্রায় বেশিরভাগ বছরে থাকে এবং এটার তেমন কোনো পরিবর্তন হয় না। তো এই অংশের মধ্যে আপনাদের শুধুই ফিগার নংওয়ালা পেজ ব্যবহার করতে, একটাই মাত্র গ্রাফওয়ালা পেজ। এটা আসলে অনেক টিচার বলে যে লাগে, অনেক টিচার বলে লাগে না, এটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। তবে এটা করার জন্য লেখার পেজ প্লাস হচ্ছে ফিগার নংওয়ালা পেজগুলো ব্যবহার করা হয়। আমি বাইরে আমাদের বলা হয়নি গ্রাফটা দেওয়া জরুরি, আমি এটা নিজে থেকে দিয়েছি ওকে কারেকশন দেওয়ার জন্য, মানে প্র্যাকটিক্যাল খাতা ভালো হলেই ভালো, তাই না? এদিকে যে ফিগার নংওয়ালা পেজ, এই যে এটা লেখা পেজ, এটা ফিগার নংওয়ালা পেজ। এখানে যেহেতু কোনো ফিগার নেই তাই এটাও, আচ্ছা এটার পরবর্তীতে একটা ফিগার ছিল। আপনার যদি এমন মনে হয় যে আপনি এমন একটা প্র্যাকটিক্যাল লিখতেছেন যে আপনার কার্যধারা থেকে শুরু করে সব কিছুই 1 পেজের মধ্যে ধরে যাবে, যেমন এই যে এই পরীক্ষণটা এখানে 1 পেজের মধ্যে প্রায় হয়ে গেছে, ছকটা এই পেজেই পড়ছে, এই জন্য আর অপর পেজ থেকে শুরু করার দরকার পড়েনি। এখানে এই গ্রাফ আর এই পরীক্ষণটা মানে এই গ্রাফের পরীক্ষণটা এখানে শুরু করা হয়েছে। আপনার ছকটা অবশ্যই গ্রাফের পারে থাকতে হবে, এখন আপনি যেভাবেই রাখেন। এই যে এখানে আর ফিগার নং, তারপর এখানে লেখচিত্র শেষ।
এখন এসেছি আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে। অন্য সব কিছু সেম থাকলেও স্থানাঙ্ক জ্যামিতির যে মানগুলো থাকে এটা মাঝে মাঝে চেঞ্জ করে, অতএব খেয়াল করে দেখে নেবেন আপনাদের যেই কোশ্চেন দেওয়া হয়েছে সেখানে কোনো মানের পরিবর্তন আছে কি না। এটা অবশ্যই আগের রাতে দেখে যাবেন, কারণ সাধারণত প্রশ্ন পাবলিশ হয়ে যায়, না হলেও আপনাদের যদি কোনো বড় ভাই বা বোন থাকে তবে তাদের পূর্ববর্তী বছরের প্রশ্ন দেখে আপনারা আঁচ করতে পারবেন। এই যে শেষে একটা সাইন। তো এইভাবে যদি প্র্যাকটিক্যাল করেন তবে আশা করা যায় আপনাদের প্র্যাকটিক্যালটা অবশ্যই অনেক ভালোভাবে সাইন করা হবে এবং আপনাদের নাম্বারটাও 25-এ 25 আসবে, এতটুকু নিশ্চিত। তো এখানেই আসলে খাতা শেষ হয়ে যায়। লাস্টে এরকম একটা পেজ এক্সট্রা রেখে দেবেন যদি রিমার্ক দেওয়ার প্রয়োজন পড়ে, যে কোন কেন্দ্রের মধ্যে কেমন টিচার থাকে তা তো জানা নেই, অতএব যে যেভাবে পছন্দ করে তো এইভাবে একটা এক্সট্রা পেজ রেখে দেওয়া সেফ। তো এখানে হায়ারমেটটাও শেষ হচ্ছে। মূলত এটার মাধ্যমে আমাদের এই প্র্যাকটিক্যালের খাতার কীভাবে ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় সম্পর্কে মোটামুটি একটা আলোচনা হয়ে যায়, যে প্র্যাকটিক্যাল জিনিসটা কি আমাদের প্রথম ভিডিওতে আলোচনা করেছি। পরবর্তী এই সহ মোট 5টা ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়েছে। ওই চ্যানেলের মানে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি অন্তত ধারণা পাবেন যে কীভাবে হচ্ছে আপনার প্র্যাকটিক্যালগুলো সবচেয়ে ভালোভাবে করা যায় এবং 25-এ 25 মার্ক নিশ্চিত করা যায়। তবে আরও যেটা আমি অনেক আগের ভিডিওগুলোতেও বলে এসেছি যে আর যাই করুন, যেভাবেই করুন, যেখান থেকে লেখেন, নিজে লেখেন কিংবা কোনো গাইড ব্যবহার করে লেখেন, তবে নিজে লিখবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো টাকার মাধ্যমে লিখায় নেওয়া হয়। হ্যাঁ, এগুলো আসলে রাখা হবে না, মানে আপনার যে খাতাগুলো থাকবে আপনার মানে এগুলো আসলে আপনি রাখতে পারবেন না, বোর্ডে জমা নিয়ে নিবে। তো দিন শেষে এটা তো আপনাকে থাকতেছে, কিন্তু বোর্ডের পরীক্ষার সময় তো আপনাকে অ্যাটেন্ড করতে হবে। আপনার যে প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে সেগুলো সাধারণত পরপর থাকে, একসাথে 2-3টা করে থাকে। অতএব যদি নিজে লেখেন তাহলে মোটামুটি মাথার মধ্যে সেট থাকে, যেন পরবর্তীতে দেখলে মনে পড়ে জিনিসটা এবং আয়ত্ত করতে সহজ হয়। এছাড়া মৌখিকত শুধু হচ্ছে আপনার যে সিলেবাসটা আছে সিলেবাসের উপরে নেওয়া হয়, সো সোজা কথা প্রেশারটা একটু কম পড়ে। তো ব্যবহারিক যদি ঠিকই এখন যে নিয়মগুলো দেখালাম 4টা সাবজেক্টের জন্য এইভাবেই চর্চা করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ব্যবহারিকের যে সমস্যাগুলো আছে, যে ডাউটগুলো আছে প্রশ্ন সমাধান বিষয়ে, সেগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ভিডিও এখানে শেষ করছি। এর পরবর্তীতে যে ভিডিও আসবে সেখানে আমি আলোচনা করব যে আপনারা এক্সাম হলে কীভাবে অ্যাটেন্ড করবেন। কেমিস্ট্রিতেও বলে এসেছি, এখানেও বলছি, খুব শীঘ্রই একটা ভিডিও আসবে কেমিস্ট্রি মানে যে এক্সাম হল আছে সেখানে কীভাবে অ্যাটেন্ড করবেন সেই বিষয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো ভুল হয়ে থাকে কিংবা কোনো সমস্যা থাকে ভিডিওর, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন এবং ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। এবং অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে, বিশেষ করে এটা যেহেতু এসএসসি স্টুডেন্টদের জন্য বানানো হচ্ছে, ক্লাস 8 স্টুডেন্টরাও দেখতেছে, তো তোমরা তোমাদের বন্ধুবান্ধবদেরকেও দিয়ে দিবে যেন তারা উপকৃত হতে পারে এবং বেশি বেশি শেয়ার করবে। আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।